হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। হিজরি সনের দ্বিতীয় হিজরিতে সেই যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধে অবস্থান করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছিল 313 জন। অপরদিকে কুরাইশি কাফের ছিল 1000। কত হাজার? আর 3 গুণ বেশি, ঠিক না? যাই হোক, এক পর্যায়ে জানতে পারলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এদের নেতৃত্বে কাফেররা কুরাইশরা বদর নামক প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যুদ্ধ করতে চায়, তারা জিহাদ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে, যারা মুসলমান হইল তাদের কাছে খবর পৌঁছে দিয়েছে আমাদের বদর নামক প্রান্তে যাইতে হবে, বদরের যুদ্ধ আমাদের করতে হবে। বদরের যুদ্ধের ইতিহাসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলবো। আপনারা যদি এদিক সেদিক মন দেন আপনারা কিন্তু আমার কথা বুঝতে পারবেন না। দিলের কান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, বদর যুদ্ধের মধ্যে কি পরিমাণ সাহাবায়ে কেরামের ঈমানের প্রতি জজবা ইসমিয়া ছিল। নবীর দুইজন সাহাবী মুআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট বাচ্চা, তাদেরও কি পরিমাণ ইসমিয়া ছিল, কি পরিমাণ যুদ্ধের প্রতি ঈমানের প্রতি দরদ ছিল। এখন তো আমরা দরদ নাই, ঠিক না? আমাদের পাশের ভাই ইসলামের জন্য কথা বললা মায়ের খা, আর আমি চুপ করে বসে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আলোচনা হওয়া মুসলমানরা প্রতিবাদ করে আর আমি নীরবতা পালন করি, ঠিক না? সমাজের মধ্যে শিরক বেদাত চলে, উলামায়ে কেরাম প্রতিবাদ করে আর আমি ঘরে বসে বসে আর উলামায়ে কেরামের বিরোধিতা করি। এদের কি মজবুত ঈমানদার বলা হয় না এই দুর্বল ঈমানদার? দুর্বল ঈমানদার। পেয়ারে উপস্থিতি, গরম কথা বলতে পারি, নরম কথা বলতে পারি। আল্লাহ তাআলা দুনো দিকের কথা বলার আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে, কিন্তু ইলম কালাম নাই, এটাই বাস্তবতা। এই অবস্থিতি বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে বলল, এদিক দিয়ে মুআবিজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ছোট ভাই আম্মার কাছে যায় বলে, আম্মা জান আমাদের কি বিদায় দেন, আমরা বদর প্রান্তরে চলে যাব। প্রিয় উপস্থিতি, যুবক ভাই, শিক্ষার্থী বা সবক গ্রহণ করবা, ছোট্ট দুই ভাই কি পরিমাণ ঈমানের পাওয়ার, কি পরিমাণ ঈমানের প্রতি আগ্রহ। মুআবিজ এবং মুআবিজ তারা দুইজন আম্মা জানকে লক্ষ্য করে বলে, আম্মা জান দোয়া দিয়া দেন, বিদায় করে দেন। আমার আব্বা জান তো দুনিয়ার জমিনে নাই, আমাদের মন চাই আমরা বদরের প্রান্তরে যাব। আম্মা জান বলে, তোমরা তো ছোট মানুষ, তোমরা যাই কি করবা? তখন তারা দুই ভাই বলে, আমরা যাইব, আমরা যাইয়া দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করিয়া কাফির মুশরিকরা তীর নিক্ষেপ করবে আর আমরা সামনে চলে যাব, আমরা যাইয়া সেই তীর ফিরাইব। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তীর লাগতে দিব না। এক পর্যায়ে তারা দুই ভাই চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে
মসজিদ নববীর সামনে বাছাই করতেছে কে কে বদরের প্রান্তরে যাবে, কে কে জিহাদ করবে। একের পর এক বাছাই চলতেছে। এই লাইনের মধ্যে দুইজন ছোট্ট সাহাবী মুআউয এবং মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন চলে গেল। একজনের বয়স হলো 13 বছর, আরেকজনের বয়স হলো 11 বছর। খুব বড় না? খুব বড় না? ছোট ছোট। দুই ভাই চলে গেল, লাইনের মধ্যে দাঁড়াইলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাছাই করতে করতে তারা দুই ভাই পর্যন্ত আসলো। নবীজি বলে, বাবারা তোমরা চলে যাও, তোমরা কেন আসলা? বলো, নবীজি আমরা জিহাদের ময়দানে যাব। তোমরা তো জিহাদ করতে পারবা না। নবীজি আমরা জিহাদ করতে পারবো, আমাদেরকে অনুমতি দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার তো মা আছে, মার কাছে যাও, মায়ের খেদমত করো। মার খেদমত করলে জিহাদে যাইলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাইবা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাজার রাব্বি ফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা বাবা খুশি, আল্লাহ তাআলা খুশি। মা বাবা নারাজ, আল্লাহ তাআলা নারাজ। অতএব বাংলাদেশের মুসলমান লক্ষ্য করে জবাব দিবেন, আমাদের বাংলাদেশের মধ্যে এমন মুসলমান আছে মা বাবাকে নারাজ করে, বন্ধু বান্ধবকে খুশি করে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেহেতু মা বাবাকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়, মা বাবাকে নারাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের মধ্যে এমন মুসলমান আছে বন্ধু বান্ধবীকে নিয়ে বড় বড় ইফতার পার্টি করতে পারে, কিন্তু কপাল পুরা মা বাবার ঘরের মধ্যে এক টুকরা ইফতারিও দিতে পারে না, ঠিক না ঠিক? আছে কি আছে না? হ্যাঁ সন্তান, নবীজি তো হাদিসের মধ্যে এক কথা বলেন নাই, তোমার বন্ধু বান্ধব খুশি, আল্লাহ তাআলা খুশি। এক কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, তোমার মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, তোমার মা বাবা নারাজ, আল্লাহ তাআলা নারাজ। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যায়া মা বাবার খেদমত করো। তারা দুই ভাই বলতেছে, না নবীজি না, আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। একবার যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বাচ্চাকে অনুমতি দিয়ে দিলেন, বলে তুমি যাইতে পারবা, ছোট বাচ্চা যাইতে পারবে না। এবার ছোট বাচ্চা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নবীজি আমরা দুই ভাইয়ের মধ্যে আপনি প্রতিযোগিতা লাগাই। কি লাগাই? তো প্রতিযোগিতা, দেখেন কার শক্তি বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকায়, গো সাহাবায়ে কেরাম দেখো তারা দুজনে কি কইতেছে। ও তাদের মধ্যে যদি প্রতিযোগিতা লাগাইতাম কে জিতে আর কে হারে। এক পর্যায়ে তারা দুজন প্রতিযোগিতা লাগলো। বড় ভাই তেমনি শক্তি বেশি জানি, বড় ভাই যখন লাগলো, কুস্তি লাগলো, দেখা গেছে এক পর্যায়ে আপনার ছোট ভাই হেরে গেল। হেরে যাওয়ার সময় আপনার ছোট ভাই কারা কারা, ভাই তুমি যদি আজকে আমার হারাইয়া দেবো, তা আমি তো আর যুদ্ধ যেতে পারবো না, তুমি আমার একবার হারাইছো, আমি একবার তোমার হারাইছো, তুমি আমার দাও। কি পরিমাণ কিসবিয়া, দেখেন কি পরিমাণ ইমানের পাওয়ার, পেয়ারে উপস্থিতি। তখন এক পর্যায়ে তারা দুজনে জিতে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনকে অনুমতি দিল। এক পর্যায়ে আপনার জিহাদে যাওয়ার জন্য সৈন্য হলো আপনার সাহাবায়ে কেরাম হলো 313। কত হলো? 313। আর অপর দিকে কাফের হলো 1000। কত? 1000। আর মুসলমান হলো 313। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর নবীজির চেহারাটা মলিন, একদিক দিয়া আপনার মহাদির সাহাবীরা আসিয়া বলে, ও নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই। ও নবীজি আমাদের শরীরের মধ্যে যত রক্ত থাকবে, রক্ত
থাকা সত্ত্বে আমরা জিহাদের মাঠ থেকে যাব না। নবীজি আমাদের শরীরের তাজা রক্ত দিয়েও হলো আমরা জিহাদ করব। সুবহানাল্লাহ। নবীজির সান্ত্বনা পাইলেন। মাহাজির আনসাররা নবীজি আমাদের শরীরে যত রক্ত আছে সমস্ত রক্ত দিয়েও আমরা জিহাদের মধ্যে আমরা অংশগ্রহণ করব। নবীজি আপনার যদি কোনো কাফের তীর নিক্ষেপ করতে আসে আমরা আগে শহীদ হব, তারপরে আপনার গায়ে লাগতে দিব। নবীজি আমাদের জান থাকে সত্ত্বে আপনার শরীরের মধ্যে একটা তীর লাগতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, নবীজি বদরের প্রান্তরে আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছে আমার সাথে 5000 ফেরেশতা বদরের প্রান্তরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাই ঈমানদার দুর্বল, কিন্তু ঈমানদারের সাথে আছে কে? আল্লাহ। ঈমানদারের সাথে আছে কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবীজি মুসলমানের পক্ষে আপনি কমান্ডার হবেন, আপনি নেতৃত্ব দিবেন, আর ফেরেশতাদের পক্ষে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দিব। আল্লাহ তাআলার হাত আছে। নবীজি আপনি টেনশনের কোনো প্রয়োজন নাই, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মদিনা থেকে আপনার বদর প্রান্তরে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কান্না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতে 12টার সময় সে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। 2টার সময় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। 4টার সময় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে যখন কাফেররা যখন আপনার অবস্থান করলো, মুসলমানরা অবস্থান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করতে শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন কাফেররা তো আগ থেকে তারা আপনার ব্যবস্থা করেছে, তাদের কাছে অস্ত্র আছে, আর তাদের কাছে আপনার কামান বিমান সবকিছুই আছে, তাদের কাছে আপনার ঘোড়াও আছে, তেজস্ব ঘোড়াও আছে, তাদের কাছে আপনার তরোয়ার আছে, সবকিছু আছে, খাবারের ব্যবস্থা আছে। আর মুসলমানরা হলো দুর্বল, মুসলমানের সাথে ভালো কোনো ঘোড়াও নাই, তেজস্ব কোনো ঘোড়াও নাই, মুসলমানের সাথে ভালো কোনো খাবার নাই, ভালো কোনো তরবারিও নাই। মুসলমানের সাথে আছে শুধু খেজুরের পাতা আর খেজুরের ডাল। মুসলমান মাহে রমজান রোজা রাখা অবস্থায় আছে। প্রিয় উপস্থিতি, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, আপনারা শুনতেছেন নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে বদরের প্রান্তরে কাফির মুশরিকরা আগে অবস্থান করেছে, উঁচু উঁচু জায়গার মধ্যে তারা অবস্থান করেছে, আর মুসলমানরা অপর দিক দিয়ে মুসলমান 313 জন তারা আপনার নিচে জায়গার মধ্যে বালুর মধ্যে অবস্থান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন কি দেখেন না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে দিলেন, রহমতের বৃষ্টি নাযিল হয়ে গেল, মশালদার বৃষ্টি অবতীর্ণ হয়ে গেল। বৃষ্টির কারণে আপনার পুরা কাফের মুশরিকরা আতঙ্কের মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে বৃষ্টির ফয়সালা করে দিল। কাফের মুশরিকরা যে আপনার উঁচু উঁচু জায়গার মধ্যে ছিল তারা ভালোভাবে দৌড়াইতে পারতেছে না। যুদ্ধ যখন শুরু হয়ে গেল আপনার উঁচু জায়গা থেকে তারা পিছনে হয়ে পড়ে যা, এদিক দিয়ে তারা আপনার অস্ত্র আছে, সবকিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা তো মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা চান না কাফিররা আপনার বিজয় লাভ করুক। আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছে। এই বৃষ্টির কারণে, মেঘের কারণে কাফিররা কোন দিক দিয়ে আগাইতে পারতেছে না। এক পর্যায়ে কাফিররা খালি বিছলা গায়ে পড়ে, আর মুসলমানরা যে নিচু জায়গার মধ্যে ছিল আল্লাহ তাআলা বৃষ্টি দিল। এই বৃষ্টির কারণে আপনার বালুর কারণে আর আগে তারা দৌড় দিতে পারে না।
এখন 12টা আপনার চেপে গেছে, মুসলমানরা ভালো মতো জিহাদ করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে। ওই আগে যে বলছিলাম মুআবিজ এবং মুআবিজ, মনে আছে নি? দুই ভাই, ছোট ভাই, তারা দুই ভাই। আল্লাহু আকবার। তারা দুই ভাই, টার্গেট হলো বড়টা ভাই। বড় একটা ছিল আবু জাহিল্লা। এই আবু জাহিল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে এবং বদর প্রান্তরে কাফির মুশরিকরা শক্তি পাইছে আবু জাহিল্লার মাধ্যমে। এর উপস্থিতি আবু জাহেল হলো আপনার বদরের লিডার। বড় গোলার মধ্যে বয়ে বয়ে আপনার সামনে খালি পরিচালনা করে। আর মুসলমানের পক্ষে লিডার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফেরেশতার পক্ষে লিডার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিন দিনটা ছিল 17 রমজান। কত রমজান? 17 রমজান। সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় আপনার সাহাবায়ে কেরাম জিহাদ করতেছে। আল্লাহ একবার যায় দেখেন আবু জাহেল গেল। আবু জাহেল তখন আপনার গরু প্রতি আপনার সাথে সাথে দেখাই দিতেছে, নিয়ন্ত্রণ করতেছে। একদিক দিয়া মুআবিজ এবং তারা দুই ভাই গেছে যায় আব্দুর মানে ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলে, চাচা আপনি দেখায় দেন আবু জাহেল কোনটা, আপনি দেখায় দেন আবু জাহেল কোনটা। এর অবস্থিতি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সন্তান, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? তোমরা তো ছোট মানুষ, তোমরা তো দুর্বল, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? ও চাচা, আমরা দুই ভাই নিয়ত করেছি এবং যুদ্ধ করছি, যুদ্ধে তো আমরা আসলাম আবু জাহেলকে টার্গেট করে। ও চাচা আপনি দেখায় দেন। এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখায় দিল। ও দেখায় দেখো, ও এক জায়গার মধ্যে দেখো একটা ঘোড়া দেখা যায়, এই ঘোড়ার মধ্যে ৩০০ ঘোড়ার মধ্যে আবু জাহেল বয়ে রয়েছে, আপনার কাছে পরিচালনা করছে। এটাই হলো আবু জাহেল। পেয়ার উপস্থিতি এক পর্যায়ে তারা দুই ভাই মানুষের সিফা দিয়ে আপনার কোন রকম আবু জাহেলের ঘোড়ার কাছে গেছে। তারা কাছে কোনো তরবারি নাই, শুধু আছে খেজুরের দাম। কি আছে? খেজুরের দাম। এক পর্যায়ে তারা দুই ভাই যাইয়া সোজা আবু জাহেলের গোড়া বরাবর, গোড়ার ঠ্যাং বরাবর একটা আঘাত করছে আপনার খেজুরের ডাল দিয়া। এর অবস্থিতি ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে কইতেছি। তখন খেজুরের ডাল দিয়া যখন আপনার আঘাত করলো, আল্লাহ তাআলা এটা তরবারি বানাইছে। তরবারি বানায় সাথে সাথে আবু জাহেলের গোড়ার পা কেটে গেছে। আবু জাহেল ডকবস করে মাটির মধ্যে পড়ছে। মাটির মধ্যে পড়ার সাথে সাথে আরেক ভাই যাইয়া আবু জাহেলের বুক বরাবর হয়েছে। আবু জাহেলের বুক বরাবর পাইয়া আপনার খেজুরের ডাল দিয়া দিছে একবারে পিছন দিক দিয়া বাড়িয়েছে। আবু জাহেলকে লড়তে পারবো? আবু জাহেলের কতল হলো 2 ছোট্ট বাচ্চার পেয়ার উপস্থিতি। এক পর্যায়ে আবু জাহেলকে ভালো করে আক্রমণ করলো, তারা জাহান্নাম বানাইলো। এদিক দিয়ে আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা, উনি তো মুসলমান এখন হয়েছে, উনি এখনো মুসলমান হয় নাই। জিহাদের ময়দানে আবু বকরের ছেলে উপস্থিত কাফিরদের পক্ষ। কারণ আবু বকর মুসলমান, আবু বকরের ছেলে মুসলমান হন নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা মুসলমান, জাররাহ হলো কাফের। কি পরিমাণ কষ্ট! আল্লাহ বলেন যে বাপ পথে যুদ্ধ, হ্যাঁ বাপ পথে যুদ্ধ। বাপ হলো মুসলমান, পুত হলো কাফের, পুত হলো কাফের, বাপ হলো মুসলমান। ইসলামের প্রথম যুদ্ধটাকে বলা হয়। পেয়ারা উপস্থিতি এক পর্যায়ে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, আবু জাহেলের ছেলে। উনি দেখলেন কে জানি আমার বাবাকে আক্রমণ করলো। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে দুই বাচ্চা মুআবিজ এবং মুআবিজ সুবহানাল্লাহ আক্রমণ করলো। এক পর্যায়ে আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল।
পেয়ারা উপস্থিতি, অনেক লম্বা ঘটনা। পেয়ারা উপস্থিতি, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা মাউইজ এবং মুআবিজকে শহীদ করে দিল। অনেক মুসলমান শাহাদাত বরণ করেছে, অনেকেই গাজী হয়েছে। কিন্তু মূল কথা হলো আল্লাহ তাআলা বলেছে ঈমানদারকে আল্লাহ তাআলা বিজয় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। প্যারা উপস্থিতি, মুসলমান যে বদরের প্রান্তরে বিজয় লাভ করেছিল সেই দিনটা ছিল 17 রমজানের দিন। প্যারা উপস্থিতি, এই জন্য আমরা মুসলমান হক এবং বাতিলের পার্থক্য এই বদরের প্রান্তর। প্যারা উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েমের জন্য আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা